আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো HP Probook 440 এই ল্যাপটপটি আমরা এখন ডিসপ্লে রিপ্লেস করব এবং আমরা দেখব আমাদের ডিসপ্লেতে প্রবলেম কি এবং আমরা কিভাবে এই ডিসপ্লেটি চেঞ্জ করব, কিভাবে আমরা খুব সহজেই কিন্তু একটি ডিসপ্লে আপনি সার্ভিস সেন্টারে যদি না নিয়েই কিন্তু আপনি নিজেই কিন্তু একটি ডিসপ্লে চেঞ্জ করতে পারবেন। খুব সহজেই কিন্তু একটি ডিসপ্লে আপনারা রিপ্লেস করে নিতে পারবেন। সো আমরা এই ধরনের একটি ডিসপ্লে নিয়ে আমরা এটাকে কিভাবে এই ল্যাপটপের যে ডিসপ্লেগুলো আছে আপনারা কিভাবে চেঞ্জ করবেন। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে ল্যাপটপটি আছে আমরা ল্যাপটপটি ওপেন করে দেখব আমাদের ল্যাপটপের ডিসপ্লেতে কি প্রবলেম। দেখুন আমাদের ডিসপ্লেতে কিন্তু ব্রাইটনেস কমে গিয়েছে, কিন্তু ব্রাইটনেস নেই। সো আর কি প্রবলেম আমরা এটাকে দেখব, কিন্তু আমাদের ডিসপ্লেটি ওকে আছে। সো আরেকটি জিনিসটা হলো আমাদের এখানে মাঝে মাঝে একটি লাইনের মতো শো করে মাঝে মাঝে একটি চিকন লাইন, হোয়াইট লাইন শো হয়। সো আমরা এখন আমাদের যে ল্যাপটপের যে কনফিগারেশন দেখে নিব। সো ভিউয়ার্স, আমরা আমাদের যে ল্যাপটপের কনফিগারেশনটা দেখে নিয়েছি। এখন দেখুন আমাদের ল্যাপটপের কনফিগারেশনটা HP Probook 440G4। সো আমরা এটাকে একটু করে দেখে নিই। সো আমাদের ডিসপ্লেটি কিন্তু একটু ব্রাইটনেস কম। আমরা যদি কিবোর্ড থেকে যদি ফুল ব্রাইটনেস দিই এবং আমরা যদি সেটিংস থেকেও যদি ব্রাইটনেসটা আমরা বাড়িয়ে নিই, দেখুন ভিউয়ার্স আমরা সেটিংসে ঢুকবো, ডিসপ্লে ব্রাইটনেসে ঢুকবো, আমরা ডিসপ্লেতে ঢুকবো, সিস্টেম, এই দেখো আমরা এখান থেকে যদি ব্রাইটনেসটা কমাই দিই তাহলে কিন্তু আমাদের ব্রাইটনেসটা এই হালকা কমে, কিন্তু আমাদের এখানে ফুল যে ব্রাইটনেসটা আছে সেই ব্রাইটনেসটা আসেনি। সো আমরা এটাকে কিন্তু এখন খুব সহজেই কিন্তু এটাকে রিপ্লেস করে নিব। সো চলুন দেখে নেওয়া যাক। আমরা এখন আমাদের যেই ল্যাপটপটি আছে আমরা ল্যাপটপটি শাটডাউন দিয়ে নিয়েছি। সো আমাদের ল্যাপটপটি বন্ধ হয়ে গেছে, আমরা ল্যাপটপটি বন্ধ করে ফুলে শাটডাউন করে দিতে পারি। আরেকটি জিনিস হলো আমরা চাইলে কিন্তু আমাদের ব্যাক কভারটি খুলে অন করতে পারবো এবং আমাদের চাইলে কিন্তু আমরা এখানে যে আমাদের ফ্রন্ট কভারটি আছে ফ্রন্ট কভারটি করে দিতে পারবো। সো আমাদের কাছে যেটা ইজি মনে হচ্ছে আমরা এটা ওইভাবেই কাজটি করে দিব। আমাদের যে এখানে একটা ফ্রেম আছে যে ডিসপ্লে পাশে, আমরা ফ্রেমটি খুলে নিব। এখানে ফ্রেমটি আঠা দিয়ে লাগানো থাকে এই ফ্রেমগুলো। সো আপনারা কিন্তু এইভাবে কিন্তু ডিসপ্লে আপনারা ফ্রেমটি ইজি কেয়ারফুলি খুলে দিবেন। দেখুন ভিউয়ার্স আমরা এটাকে কেয়ারফুলি খুলে নিচ্ছি। সো আমরা কিন্তু খুব ইজি ভাবে কিন্তু আমাদের কভারটি আছে আমরা এটা খুলে ফেললাম। এখন আমরা আমাদের ডিসপ্লেটি আছে, ডিসপ্লেটি আমরা ছোট স্ক্রু দিয়ে স্ক্রুর মাধ্যমে কিন্তু আমরা এটা খুলে দিব। এটা আমাদের কভার, আমরা এটা পাশে রেখেছি। আমরা স্টাইল স্ক্রু নিয়ে নিব। আমাদের ডিসপ্লে ফ্রেমে 4টি স্ক্রু আছে, 4টি স্ক্রু করে দিব। সো ভিউয়ার্স আমরা যে স্ক্রু আছে স্ক্রু পাশে রেখেছি এবং আমাদের যে ডিসপ্লেটি আছে ডিসপ্লেটি আমরা খুলে নিব। সো আমরা ডিসপ্লে খুলে দিলাম। দেখুন ভিউয়ার্স আমরা খুলেছি, এটা খুব ইজি ভাবে কিন্তু আমরা খুলে ফেললাম। সো আরেকটা কাজ করব, আমাদের এখানে যে ডিসপ্লেটি আছে আমাদের ডিসপ্লেটি 30 মিনিট, দেখুন ভিউয়ার্স এটা 30 মিনিট ডিসপ্লে। ডিসপ্লে এখানে স্টিকার আছে, স্টিকারটি আমরা খুলে নিব, স্পষ্ট লাগানো। সো তারপর হচ্ছে এখানে লাগানো আছে। সো ভিউয়ার্স আমরা আমাদের যে ডিসপ্লেটি আছে এটা কিন্তু আমরা খুবই ইজি ভাবে আমরা এটা রিমুভ করে ফেলেছি। এখন আমরা যে কাজটি করব, আমাদের যে ডিসপ্লেটি আছে ডিসপ্লেটি আমরা পাশে রেখে দিচ্ছি। সো ভিউয়ার্স আমরা এখন আমাদের যে ডিসপ্লেটি আছে আমরা ডিসপ্লেটি এখন চেঞ্জ করব। দেখুন ভিউয়ার্স এটা হলো আমাদের আগে ডিসপ্লে আর ডিসপ্লেতে হচ্ছে ব্রাইটনেস কম, ব্রাইটনেস একদম কমে গিয়েছে এবং মাঝে মাঝে বড় আসে, একটি হোয়াইট স্পটস আসে, মাঝে মাঝে ব্লিঙ্ক করে। সো আমরা এখন এই ডিসপ্লেটিকে আমরা সরিয়ে রেখে আমরা নতুন আরেকটি ডিসপ্লে নিয়ে নিয়েছি, এটা অরিজিনাল। সো আপনারা এই ধরনের ডিসপ্লেগুলো আপনি হচ্ছে 3400 থেকে 3500 টাকা পেয়ে যাবেন। সো এখন ডিসপ্লেটি লাগিয়ে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স এখানে হচ্ছে এটা হচ্ছে 30 মিনিট একটি 30 মিনিট ডিসপ্লে। সো আমরা এই ডিসপ্লেটাকে কানেক্ট করে একটা
সো ভিউয়ার্স, এই দেখুন আমাদের যে কানেক্টরটি আছে এটা হচ্ছে 30 পিনের কানেক্টর। তো আপনার হচ্ছে দেখুন এই ধরনের কানেক্টরগুলো ইউজ করার সময় কিন্তু অনেক সময় যে দেখুন লকগুলো নষ্ট হয়ে যায়, অবশ্যই কিন্তু আপনি লকগুলো একটু কেয়ারফুলি এই লকগুলো লাগিয়ে নেবেন, নয়তো বা আপনার হচ্ছে কিন্তু রিবনটি আপনার চেঞ্জ করতে হবে। সো অবশ্যই আপনারা কেয়ারফুলি এই যে কানেক্টরটি লাগিয়ে নেবেন। খুব সহজে কিন্তু আপনি আপনাদের নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়া ডিসপ্লেগুলো আপনারা কিন্তু মার্কেট থেকে কিনে নিয়ে এসে আপনারা কিন্তু লাগাতে পারেন, হয়তো আপনি হচ্ছে আপনার অন্য ল্যাপটপের ডিসপ্লেগুলো আপনারা কিন্তু খুব সহজে কিন্তু রিপ্লেস করতে পারবেন। সো আমরা দেখুন আমাদের কানেক্টরটি কিন্তু আমরা খুব সহজে কিন্তু খুলে ফেললাম। সো আমরা যে কাজটি করবো, আমাদের যে কানেক্টরটি আছে কানেক্টরটি আমরা ইজি ভাবেই আমরা খুলে ফেলেছি। এখন এখানে যে কাজটি করতে হয়, এই কাজটি আমাদের যে এখানে যে পজিটিভটি আছে এখানে আমাদের একটু ভালো করে পজিটিভ টেপিং করে নিতে হবে, যদি লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু আমাদের কাজ করতে যাবে না। সো একটু প্রবলেম হবে। সো আমরা এখান থেকে একটি পজিটিভ দিয়ে নিয়েছি, আমরা আরেকটি পজিটিভ দিয়ে নিই। সো আমরা এটা কিন্তু ভালোভাবে কিন্তু টেপিং করে দিয়েছি, আমরা কিন্তু কানেক্টরটি ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের যে কাজটি হবে, আমরা কানেক্টরটি লাগানোর পরে আমাদের যে ডিসপ্লেটি আছে ডিসপ্লেটি কিন্তু এখানে সেট আপ করে দিতে হবে। আর হচ্ছে এই যে রিবনগুলো কিন্তু এই যে আমাদের যে লকগুলো আছে এই লকগুলোতে যে জায়গা মতো কিন্তু বসিয়ে দিতে হবে। সো তারপর হচ্ছে এখানে 4টি স্ক্রু আছে, 4টি স্ক্রু কিন্তু আমরা লাগানোর আগে আমরা অবশ্যই ডিসপ্লেটি টেস্ট করে নিব। দেখুন ভিউয়ার্স, আমরা পাওয়ার সুইচ দিয়েছি, আমাদের ডিসপ্লেটি কিন্তু এখন চলে আসছে। দেখো আমাদের ডিসপ্লেটি কিন্তু এখন অন হয়ে গিয়েছে। সো আমাদের অপারেটিং সিস্টেম ওপেন হয়ে গেছে উইন্ডোজ 10। সো আমরা এখন আমাদের যে অপারেটিং সিস্টেমটি দেখুন, আমাদের লাইট এবং আমাদের সব কিছুই কিন্তু এখন পারফেক্ট। সো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের ল্যাপটপটি আছে ল্যাপটপের আমরা ডিসপ্লেটি চেঞ্জ করতে পারবো। সো আমরা এখন উপরে কাভারটি লাগিয়ে নিব, আমাদের সাথেই থাকুন, আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমাদের যে কাভারটি আছে এই কাভারটি হচ্ছে উপরে ব্যাক কাভার লাগানোর আগে আমাদের 4টি স্ক্রু কিন্তু লাগিয়ে নিতে হবে। সো আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। কিন্তু আমরা স্ক্রুগুলো কিন্তু লাগিয়ে নিয়েছি, এখন আমাদের কাজ হবে আমাদের এই কাভারটি লাগিয়ে দেওয়া। সো আমরা উপর থেকে প্রেস করে আমরা লাগিয়ে দেবো, নিচে থেকে সব লাগিয়ে দিতে হবে লকগুলো। সো তারপরে আমরা আবার প্রেস করলে কিন্তু আমাদের লকগুলো পজিশন মতো লেগে যাবে। সো লাগিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, আমরা কিন্তু খুব সহজেই কিন্তু আমাদের যে বডির যে ফ্রেমটি আছে আমরা ফ্রেমটিও লাগিয়ে ফেললাম। সো আমাদের যে ফ্রেমটি কিন্তু অবশ্যই আপনি নিচ দিয়ে দেখতে হবে আপনাদের ফ্রেমে কিন্তু এই পাশটি লাগছে কিনা। সো আমরা এই ধরনের একটি টুলস নিয়ে নেব, টুইজার দিয়ে আমরা এটাকে যে কোনো কিছু দিয়ে আপনি অবশ্যই এইভাবে প্রেস করে দেখুন আমাদের এখানে কিন্তু লকগুলো আমাদের লাগেনি, অবশ্যই লকগুলো আপনারা লাগিয়ে নিতে হবে প্রেস করে। সো আমরা কিন্তু আমাদের যে ল্যাপটপটি আছে ল্যাপটপটি আমরা খুব সহজেই কিন্তু আমাদের ডিসপ্লেটি আমরা রিপ্লেস করে ফেললাম। খুব সহজেই কিন্তু আমরা আমাদের নষ্ট হয়ে যাওয়া ডিসপ্লেগুলো কিন্তু আমরা এভাবে ঠিক করে নিতে পারবো। সো আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। নতুন নতুন এই ধরনের টেকনোলজি ভিডিও রিভিউ এবং ল্যাপটপ রিপেয়ার সব ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখুন এবং আপনাদের ফেসবুক বা টাইমলাইনে শেয়ার করে রাখুন, সেভ করে রাখুন। অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।